This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ফের আরজিকরের থ্রেট কালচারের অভিযোগের শুনানি। নির্জন বাগচি, আরশিয়ান আলম সহ তলব করা হয়েছে ৮ জনকে। থ্রেট কালচারে অভিযুক্তদের শুনানি ঘিরে বুধবার উত্তপ্ত হয় আরজিকর। বিক্ষোভের মুখে পড়েন আশিস পান্ডে, নির্জন বাগচিরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এদিকে মহালয়ার দিন ধর্মতলায় বিচারের দাবিতে মহা মিছিল। গণ কনভেনশনের মঞ্চ থেকে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আরজিকরে বসতে চলেছে তিলোত্তমার আবক্ষ মূর্তি। কনভেনশনের মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি, নমনীয়তাকে যেন দুর্বলতা না ভাবা হয়। কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বন্যা দুর্গত এলাকায় গিয়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই পর্বে অনেকের মনেই প্রশ্ন, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন এবার কোন পথে? পরবর্তী ধাপটাই বাকি। শুক্রবার কনভেনশনের মঞ্চ থেকে আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আগামী 2 তারিখ মহালয়ার দিন স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ। জুনিয়র চিকিৎসকরা যখন এই মহামিছিলের ডাক দিচ্ছেন, তখন ধর্মতলা চত্বরে কলকাতা পুলিশের 163 ধারা জারির নির্দেশিকা নিয়ে জলঘোলা চলছে। তার মাঝে এই মিছিলের ডাক বিতর্কের আগুনে ঘি নয় তো? যদি প্রয়োজন নয়, একটা হচ্ছে যে প্রয়োজনীয়তা আছে কি নেই, আর একটা হচ্ছে আমি কিছুই করতে দেবো না। তাহলে আমরা মনে করি আমাদের ন্যায় বিচারের প্রশ্নে আমাদের মিছিল করার প্রয়োজন আছে, তাই আমরা যাচ্ছি। চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, কিন্তু যদি তারা মনে করে যে আটকে দেবেন, আমাদের করতে দেবেন না, তাদের দিক থেকে তারা যদি স্পেসিফিকলি কিছু মনে করেন, সেটা তারা মনে করতে পারেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কনভেনশনের স্থান নিয়ে কম বিতর্ক হয়নি। শেষমেশ SSKM এর অডিটোরিয়ামে হলো কনভেনশন। মূল মঞ্চের পাশাপাশি হাসপাতালের একাধিক লেকচার হলে ব্যবস্থা হয় স্ক্রিনিংয়ের। কৌশিক গাঙ্গুলি, মীর মিরাতুন নাহারের মতো নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি কনভেনশনে বক্তব্য রাখেন সিনিয়র চিকিৎসকরাও। 50 দিন লাগুক, 100 দিন লাগুক, 1 বছর লাগুক, যতদিনই লাগুক, এই আন্দোলন, এই লড়াই সগৌরবে চলিবে। এমন একটা ঐতিহাসিক মুভমেন্ট যে একটা শিশু থেকে বয়স্করা পর্যন্ত বলছেন উই ডিমান্ড জাস্টিস। এই সময়টা খুব সহজ সময় নয়। বড় যারা খেলোয়াড় হন, তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আরেকবার স্টান্স নেন। এখন কিন্তু আরেকবার ফেরত গিয়ে সেই স্টান্সে দাঁড়াতে হবে। তিলোত্তমা কাণ্ডের 50 দিনে আন্দোলনের ঝাঁজ যেন আরও বাড়ালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি ঘোষণা, আরজিকর হাসপাতালে বসতে চলেছে তিলোত্তমার আবক্ষ মূর্তি। সৌরভ দত্ত ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।